এবার কপাল পড়ল প্রবাসীদের। নতুন বাজেটে কি কি থাকছে, ব্যাগেজ রুল এবং কি স্বর্ণ অলংকার বিস্তারিত বলার জন্যই চলে এলাম নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো চলে এলাম প্রবাস থেকে। বাংলাদেশে যে সরকার, বর্তমান সরকার, তো সেই সরকার বাজেট করেছে প্রবাসীদের ব্যাগেজ রুল। তা আমার কথা হচ্ছে যে আমি তো আগেই ভালো ছিলাম, এখন আমি দেশ স্বাধীন করে আমার কি লাভ হলো? কোনো লাভ হলো না। তো যাই হোক, এবার ব্যাগেজ রুলে কি কি থাকছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো, ভিডিওটির সাথেই থাকবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা মোবাইলের বেশি আপনি নিতে পারবেন না, অর্থাৎ শুল্কমুক্তভাবে। আপনি নতুন একটা মোবাইল কিনলেন, ওই মোবাইলটা আপনি আনতে পারবেন, এবং কি আপনার সাথে যে পুরান দুইটা মোবাইল আছে, দুইটা মিলে মানে তিনটা হয়, একটা মানে নতুন একদম, আর আপনি যেগুলো ইউজ করছেন এগুলো দুইটা, এই হলো আপনার জন্য তিনটা মোবাইল। এটা কিন্তু 1 বছর, অর্থাৎ জানুয়ারির থেকে জানুয়ারিতে আপনি এর মধ্যে যদি আবার চান তাহলে আপনি ওই একটা মোবাইলও নিতে পারবেন না। অর্থাৎ আপনার দুইটা যে পুরান মোবাইল আছে ওই দুইটা করে ওই দুইটাই নিয়ে যাইতে পারবেন। আপনার শুল্কমুক্তভাবে একটার মানে অনুমতি আছে, বেশি নিলে সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে। এই গেল। এরপর হচ্ছে আপনি হ্যান্ড ব্যাগেজ বা বুকিং যেটাকে বলে, দুইটা মিলিয়েই আপনি সর্বোচ্চ 65 কেজি সামান নিতে পারবেন। 65 কেজির উপরে নিলে আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এরপর হচ্ছে ওই কথা সেম। আর স্বর্ণর ব্যাপারে আপনি পরিহিত বা পরা, যেটা আপনি পরে যাবেন পরা ছাড়া, মানে সর্বমোট, এক কথায় বলতে গেলে সর্বমোট আপনি 100 গ্রাম স্বর্ণ নিতে পারবেন। 100 গ্রামের বেশি স্বর্ণ নিতে পারবেন না। অর্থাৎ আপনার জন্য এটাও কিন্তু 1 বছরের রুল। আপনি যদি, অনেকে আসে 6 মাস পর পরে দেশে আসে, তারা কিন্তু স্বর্ণ, মোবাইল যা খুশি তাই চাইলে আনতে পারে, কিন্তু এবার কিন্তু ওই নিয়ম নাই। আপনি 1 বছরের মধ্যে আসলে আপনার একবারই আনতে পারবেন, কারণ একবারে বেশি আপনি আনতে পারবেন না। অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি আপনি একবারই আনতে পারবেন। যদি জানুয়ারি বা জুন মাসে আপনি চলে আসেন তাহলে আগে তো আনতে পারছেন, এখন কিন্তু আনতে পারবেন না। এখন ডাইরেক্ট ডিক্লিয়ারি আনা যাবে না। অর্থাৎ 1 বছর ওভার হইলে আবার পুনরায় আপনি এভাবেই সেমভাবে আনতে পারবেন। আসলে আমার যুক্তিতে এটা মোটেও ঠিক হয়নি। তো আপনার মানে আপনার মতামতটা আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং কি যদি আপনারা পারেন আপনারা অবশ্যই এ নিয়ে প্রতিবাদ জানাবেন। তো আমি যেই রুলসটা আছে, অন্যান্য অনেক দিক আছে, যারা ভিজিট ভিসায় যায় বা ঘুরতে যায় এদের হিসাবটা হচ্ছে আলাদা, হজের ক্ষেত্রে আলাদা। তো আপনাদের যদি বিবেকে একটু হলেও বাতে কোনো মানে কোন নিয়ম করলে ভালো হয়, আপনারা সবাই যদি একটু আওয়াজ দেন তাহলে হয়তো বা চেঞ্জও হতে পারে। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য 10 জন প্রবাসী দেখে এটার মধ্যে প্রতিবাদ জানাইতে পারে। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।